এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তাদের তো প্রথমত রাজনীতির অভিজ্ঞতাটা নেই। রাজনীতির কয়েকটা পার্ট আছে। একটা হলো থিওলজিক্যাল, রাজনীতির যে ধর্ম, সেই ধর্মতত্ত্ব, আর একটা হলো প্র্যাকটিক্যাল, মাঠে ময়দানের রাজনীতি। এদের যারাই আসছেন তাদের অনেক গুণাবলী আছে, কিন্তু এ দুটো বিষয় নেই। এখন রাজনীতি, ক্ষমতা, সিংহাসন সব কিছুই কিন্তু নির্ভর করে রেভিনিউর উপর, অর্থাৎ টাকা পয়সার উপর, অর্থনীতির উপর। তা আমাদের এখন অর্থনীতিটা বিভিন্ন কারণে এমন একটা অবস্থায় চলে গেছে, সেই অর্থনীতিটা ওনারা যারা আছেন, ওনারা আসলে এই অর্থনীতিটা কখনো বুঝেন নাই। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তিনি মাইক্রো ক্রেডিট বুঝেন, গ্রামীণ ব্যাংকের বুঝেন। দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বুঝেন কি করে অডিট করতে হয়। কিন্তু ইস্পাহানি গ্রুপ কিভাবে চলে, এস আলম গ্রুপ কিভাবে চলে, এই বিষয়ে তাদের অভিজ্ঞতা নাই বললেই চলে। তারা শুধুমাত্র পিছন থেকে সমালোচনা করার জন্য যতটুকু করা দরকার সেটা করে। অথবা চট্টগ্রাম কাস্টম হাউস সত্যিকার অর্থে আসলে কীভাবে চলে, এখানে ঘুষ কীভাবে লেনদেন হয়, টাকা কিভাবে আসে, আমদানি কিভাবে হয়, এই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন কোনো লোক এই সরকারের সাথে নেই। তার ফলে কি হচ্ছে, এই সরকার ডে টু ডে কাজ করছে, কথাবার্তা বলছে, কিন্তু রাজনীতিতে যেমন কোনো সুফল আসছে না, আর তার পিছনে অর্থনীতির যে খাতগুলো, এই খাতগুলো ডে বাই ডে আরও খারাপ হয়ে যাচ্ছে। সমস্ত ব্যবসায়ীদের মধ্যে প্রথমত আতঙ্ক কাজ করছে, তারপরে ভয় কাজ করছে, অনিশ্চয়তা কাজ করছে, রাজনৈতিক বাধা কাজ করছে, বিপত্তি কাজ করছে। আওয়ামী লীগের যে বাস্তবতা, একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে যখন নবাব সিরাজউদ্দৌলা ছিলেন, বাংলা বিহার উড়িষ্যার নবাব, তো একবার একটু চিন্তা করেন তো যে উনি সবসময় জানতেন যে জগৎ শেঠ, ইয়ার লতিফ, রায় দুর্লভ, এই লোকগুলো তার বিরোধিতা করছে। তারপরে উনি জানতেন যে এই লোকগুলো ইংরেজদের সঙ্গে বেইমানি, মানে আতাত করে তার বিরুদ্ধে বেইমানি করছে, কিন্তু তারপর তিনি তাদেরকে অ্যারেস্ট কেন করেননি? এর কারণ হলো বাংলার যে ইকোনমিটা, সেই ইকোনমিটা অ্যাবসলিউটলি তাদের নিয়ন্ত্রণে ছিল। এবং সেই ইকোনমিটা যদি নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে অ্যারেস্ট করে বন্ধ করে দিতেন, মুহূর্তের মধ্যে তার সৈন্যবাহিনীতে প্রায় 90,000 সৈন্য ছিল, এই পুরো সৈন্যবাহিনীতে বিদ্রোহ দেখা দিত, বিকজ তিনি বেতন ভাতা দিতে পারতেন না। তো এখন আজ থেকে ধরুন 350 বছর আগে, 200 বছর আগে ইংরেজরা, 500 বছর আগে মুঘলরা, তারা অর্থনীতিকে সচল রাখার জন্য যে নিয়ম কানুনগুলো ফলো করতেন, এখন এই 2024 সনে আসার পরেও দেখা গেল যে এই সরকার অর্থনীতি ঠিক রাখার জন্য একটা সিঙ্গেল মেজর নিতে পারেনি। এখন এটাই রূঢ় বাস্তবতা যে আওয়ামী লীগ সরকার একটা সিন্ডিকেট করেছিল, ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট করেছিল, এবং সেই ব্যবসায়ীরা বাংলাদেশের 70% ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করতো, ব্যাংক, বিমা, শেয়ার মার্কেট থেকে শুরু করে সব কিছু। এখন আপনি তাদেরকে তাড়িয়ে দিলেন, ভয় দেখালেন, তাদেরকে দূরে সরিয়ে দিলেন। তো ফলে কি হলো, এই পুরো ব্যবসা বাণিজ্যে যে 70% যে তারা ডিল করলো, এটা রাতারাতি অর্ধেকে নেমে এসেছে। এবং আগামীতে যদি আপনি এখানে কোথাও প্রশাসক বসাতে চাচ্ছেন, কোথাও মামলা মোকদ্দমা করতে চাচ্ছেন, কোথাও অ্যাকোয়ার করতে চাচ্ছেন, এই তাড়াহুড়ো করার ফলে কি হলো, এই এখন যে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য যারা টোটাল জিডিপির 70% তারা রাখতেন, সেই 70% এখন নেমে এসেছে 35%-এ। এবং এখন সরকার সতর্ক না হওয়ার কারণে এই 35%ও হুমকির মধ্যে পড়েছে। ফলে কি হচ্ছে, যদি একটা গ্রুপ অফ কোম্পানিজ আমদানি করতে না পারে, সে ট্যাক্স না দিলে কাস্টমস ট্যাক্স পাবে না, কাস্টমস ট্যাক্স না পেলে সে বাংলাদেশ ব্যাংকে টাকা দিতে পারবে না, বাংলাদেশ ব্যাংক টাকা দিতে না পারলে আপনি বেতন ভাতা কী করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিবেন? তো এরকম একটা রাধা চক্রের মধ্যে এই সরকার পড়ে গিয়েছে নিজেদের অনভিজ্ঞতার কারণে। ওই কথাটাই আমি মূলত ওই লেখার মাধ্যমে বোঝাতে চেয়েছি।